দেখেন যখন মাইন্স ছুটি হয়, অ্যালুমিনিয়াম মাইন্স, তখন এরকমভাবে লোক বেরোয়, সবাই অনেক লোক, যত লোক ডিউটি করে তত। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কীরকম আছেন? আশা করি খুব ভালো আছেন। সিজি অঞ্জলি বোলাকে আপনাদের সকলকে স্বাগত। আমি যাচ্ছি বালকোর হসপিটালে রিপোর্ট দেখাইতে। যে এমআরআই করছিলাম ওই দিন, করবার থেকে করে আনছি, তা ভাবছি দেখাই নিয়ে আসি রিপোর্ট, ওই জন্য আসছি হসপিটালে। দেখেন একটু বাইরের নাজারা দেখেন। এইখান রোডের দুই সাইডে গাড়ি রাখে, গাড়ি তো মানে ধরে না এত গাড়িতে। আজকে তো অনেক খালি খালি লাগতেছে, মনে মনে ভাবতেছি এরকম তো খালি থাকে না, না তো একদম লাস্টে রাখা লাগে গাড়ি। যখন আসছি তখন ভাবি কি আজকে লোকজন বেশি দেখা যাচ্ছে না, এত খালি খালি কেন। ওই লাস্টে রাখা লাগে গাড়ি, দেখেন অনেক খালি খালি মাঝে মাঝে। এই যে হসপিটালের ভিতরে ঢুকতেছি আমরা, ঢোকার পরে দেখি বেশি লোক নাই। আমরা তো জানি না যে অ্যাক্সিডেন্ট হয়েছে বালকোর রোডে, ওইখানেই 3জন লোক বাচ্চা মারা গেছে অটোতে। আর এই দেখেন অ্যাক্সিডেন্টের লোক আসছে আমরা যাওয়ার পরে। এই যে একটা মেয়ে ছেলে এরকম অনেক সিরিয়াস, আর একজন আসছে এই যে পুরুষ ছেলে, উনিও একদম এই অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক অসুবিধা ওনার, কথা বলতে পারে না, অনেক সিরিয়াস। দেখেন যাওয়ার পরে বসার পরে এই রুগী আসছে, তারপরে শুনছি যে মাইকে বলে দিছে করে, তারপর সব লোক চলে গেছে। ওই জন্য আমি বলতেছি এত খালি খালি কেন হসপিটাল। দেখেন ওনারা নিয়ে যাচ্ছে, এত ব্যথা, সবাই উঁচা করে নিয়ে যাচ্ছে, এখান থেকে ঠেলবে তাও ব্যথাই করতেছে। রোডে অনেক ভিড় থাকে, এত গাড়ি চলাচলতি করে, প্রায় অ্যাক্সিডেন্ট হয় মেন রোডে। অটোতে আসতেছিল ওই দিক থেকে, আর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলে গাড়ির সঙ্গে টক্কর খেয়ে নিচে পড়ে গেছে, আর 3টা বাচ্চা তো মরেই গেছে, আরও কয়জন ঘায়েল, এই যে সব হসপিটালে নিয়ে এসেছিল বলে। আমি ভাবছি আসছি তা একটু হসপিটালটা দেখাই আপনাদের। দেখেন সন্ধ্যা হয়ে গেছে, লাইট চালু করে দিয়েছে সব। সব আসা যাওয়া করতেছে। দেখ এই সাইডে নূতন বানাইছে হসপিটাল, 2021-এ আসছিলাম, ওই সময় দেখছি এটা বানাচ্ছিল, 2 বছরে কমপ্লিট হয়ে গেছে। ওই ভিতরে তো যাইনি ওইদিকে। খুব সুন্দর বানাইছে হসপিটাল, এখনো মনে হয় ভিতরে বানাচ্ছে বলে শুনছি। এইখানে অনেক ডাক্তার, সব রোগের ডাক্তার বসে, যত শরীরে যে কয়টা অঙ্গ সেই কয়টা ডাক্তার বসে এইখানে। দেখেন তাও কত লোক, মানে পরে যারা আসছে তারা, আগের লোক তো চলে গেছে বলার পরে, এখন সব আসতেছে। আমরাও তো রিপোর্ট দেখাইতে আসছিলাম, এখনই শুনি ডাক্তার বসবে না, সব এমার্জেন্সি কেসে।
ডাক্তার ওইখানে সব চলে গেছে, যত ডাক্তার ছিল। তাই এখানে একটু বসছি, এসি লাগানো আছে। এসি এসি চালু থাকে সব সময়, ভিতরে ঠান্ডা একদম। ভাবছি আসছি তো একটু মালিশ নিয়ে যাই, অন্য ডাক্তার দেখায়। তা নাই, কালকে আবার আসা লাগবে। তা ভাবছি এদিকে হসপিটালটা একটু ঘুরে দেখে যাই, ঘরে যাব তো ওই জন্য। এই দেখেন, যত এই যে রুম রুম দেখছেন না দরজা, সব রুমে এক একজন ডাক্তার বসে। যেরকম এক রুমে চোখের ডাক্তার, এক রুমে কানের ডাক্তার, এক রুমে গলার ডাক্তার, মানে সব ইসের ডাক্তার আছে এখানে। হাড্ডির ডাক্তার দেখছেন, সব বিশেষে বসার জায়গাও দিয়ে দিচ্ছে, চেয়ার। আর খুব ভালো ওষুধ দেয়। এই দেখেন, এটা 2000। পরের দিন ডাক্তার দেখাইতে গেছিলাম 19-এ। এই রিপোর্ট এমআরআই করাইছি, তাই রিপোর্ট নিয়ে গেছিলাম। দেখেন, এই যে 2019-এ একবার করাইছি, আর এই যে 2024-এ ডাক্তার বলছে দুইবার এমআরআই করা হয়েছে। তাই এই যে করাই আনছি 2024-এ। এটাও তিনটা, এই যে তিনটা, দুইটা, এই যে তিনটা, আর এই পাশে দুইটা। (2024, 2019) দুইবার করানো হয়ে গেছে এমআরআই। এখনো বলতেছে অপারেশনের কথা। এইখানে রেখে দেবো। এটা এখন ওষুধ কথা, 7টা-8টা মালিশ। এসব মাজায় ডলা লাগে, ব্যথা তো। দিনে 2বার ডলা লাগে, সকালে আর রাত্রে। 2-3বার ডলি। কোনোদিন স্নান করার পরেও ডলি, কোনোদিন সকালে উঠে ডলি। মাসে একটাই হয়ও না। আর এই যে কানের ব্যথা, ইসের এত ওষুধ দিচ্ছে। এইসব ব্যথার জন্য। এটা গ্যাস। অ্যালোপ্যাথি ওষুধ এত ব্যথার খাই না, কেন কি কিডনি খারাপ হয়ে যায়। পেন কিলার যদি খাই, ওই জন্য আয়ুর্বেদিক খাই। 2019 দিয়ে আয়ুর্বেদিক, আর এই পেন কিলার টিলার খাই না, তাই কিডনি খারাপ হয় করে। এত 2019 থেকে খাচ্ছি, কিন্তু এখনো ঠিক আছে কিডনি। মাঝে মাঝে বডি চেক আপ করার, রক্ত দিই করে, আমাদের ল্যাব আছে নিজেদের, ওই জন্য দেখে কিডনি খারাপ হয়েছে কিনা। এ তো মাসে একটা লাগে। এই ক্যাপসুল থাকে, এর ভিতর 30টা,
দেখেন এই যে ক্যাপসুল এরকম তোমার এই খাবারটা এরকম ওষুধ দেয়, কিন্তু খাইলে তো এতদিন কিডনি খারাপ হয়ে যেত। আর এই যে ডাক্তার বেল্ট দিচ্ছে, এই বেল্ট পরা লাগে কাম করার সময়। কইছে দিনভর পরলে আদত হয়ে যাবে, দিনভর পরবা না। তা কাজ করার সময় পরি। ঝুঁকা ঝুঁকা ঝুঁকতে মানা করছে, এমনি ঝুঁকতে পারি না, এত ব্যথা। এত ওষুধ যদি খাওয়া লাগে মানুষ বাঁচে? আর আমার তো 2007-08 দিয়ে মাজা ব্যথা। दोपहर सिंपल একটা কিছু বানাই দিও সবজি তো আমি তো অনেক কিছু বানাই বানাবো না তা সিম্পল একটা কিছু বানাই দিও মানে হ্যাঁ ম্যাগি বানাবো সিম্পল এই কি ওষুধ নেব? তোমার ওই এটা নেওয়া লাগবে? আরে সব তোমার লাগবে এইটা এইটা না, এইটাই তো এইটা এইটা। আচ্ছা ওইটা মনে করে উঠাই নিও ওষুধ গিজারটা উঠে গেলেন গিজারে ওষুধের গাদা।